গুড নুন ফ্রেন্ডস, আমার মতন তোমরাও কিন্তু ঘুরো ঘুরো করতে বেরবুর করতে ভালোবাসো? তাহলে কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। চলো আমরা কোথায় এলাম, আজ কী করলাম, সব কিন্তু আমি তোমাদের জানিয়ে দেব। দেখো এইখানের গরম আর ওখানে আমরা কিন্তু একদম জ্যাকেট, হাফ জ্যাকেট, সোয়েটার পরে ঘুরছিলাম। প্রচণ্ড ঠান্ডা হাওয়া, এই গরমের দিনেও এত সুন্দর ওয়েদার, যার টানে আমি বারবার কিন্তু চলে যাই সাউথে। তো আমরা দেখো চলে এসেছি, একটা মন্দির দর্শন করব, রাধা গোবিন্দ মন্দির। তোমরা জানো আমার গপু সোনা আমাদের সঙ্গে সবসময় থাকে, আর গপুকে নিয়ে চলে এসছি আজকে এত সুন্দর একটা জায়গায়। মন্দির দর্শন করব, ঠাকুর দর্শন করব, তার সাথে এই যে দূর থেকে মন্দিরটি দেখতে পাচ্ছ, এই মন্দিরের ভেতরে কিন্তু আমরা এখন প্রবেশ করতে চলেছি। আর চারদিকের সুন্দর যে সিনারি দেখো, তোমার ভালো লাগবেই বন্ধু। তো এটা কিন্তু আমরা চলে এসেছি এখানটায়, এটা ব্যাঙ্গালোরের মন্দির। তো এই জায়গাটি ওপর থেকে পুরো ছবিটা আমি যত সুন্দরভাবে ভিডিও ছবি নিয়েছি তোমাদেরকে সেটাই শেয়ার করছি। দেখতে থাকো, পুরোটা কিন্তু দেখবে। প্রচণ্ড গলা ধরে এসছে ঠান্ডা জল খেতে খেতে। তো মন্দিরের এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, প্রচণ্ড ভিড়ের মধ্যে কিন্তু আমরা জুতো ব্যাগ সব রেখে দিয়ে মন্দিরের সিঁড়ি এখন আমরা এক এক করে উঠতে শুরু করব। 500-600 সিঁড়ি রয়েছে, তাই হাঁটু ব্যথা কোমর ব্যথা থাকলে তাদের জন্য একটু কষ্টকর। প্রচণ্ড ভিড় ছিল, তো সেই ভিড়ের ছবিও কিন্তু আমি নিয়েছি। দেখতেই পাচ্ছ লাইনে দাঁড়িয়ে রয়েছি, 3-4টি লাইন। তো আমরা টিকিট করে, টিকিট মানে জুতো রাখার টিকিট, যেগুলো বাইরে রাখতে হয় ব্যাগ, সেখানে ওগুলো রেখে দিয়েছি। এবার কিন্তু এক এক করে সবাই দেখো লাইনে দাঁড়িয়েছে, লাইন ছাড়লেই আমরা কিন্তু সিঁড়ি বেড়াতে শুরু করব। তো ভাগ্য গুণে আমাদের লাস্টে এসে দাঁড়ালো, আমাদের লাইনটাই কিন্তু আগে চললো। যা থ্যাঙ্কস গড, সত্যি সত্যি গপু সোনাকে নিয়ে আমরা এখন রাধা গোবিন্দ মন্দিরের প্রাঙ্গণের ভেতরে যেতে চলেছি, যেখানে ফটো কিন্তু তোলা নিষেধ, ভিডিও তোলা নিষেধ। যা কিছু করতে হবে বাইরের থেকে করতে হবে। আর আমি যেহেতু ভেবেছিলাম যে আমি এত সুন্দর জায়গায় এসেছি ভিডিওটি তৈরি করব, দেখো কি সুন্দর। এগুলো কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে সাইড থেকে সব দর্শন করছি, কারণ ভেতরে যাওয়া যাবে না, ব্যারিকেড রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। অসংখ্য ভক্ত বৃন্দ, অসংখ্য, দেখতেই পাচ্ছ যত দূর সম্ভব। আমি কিন্তু পুরোটা তুলে নিলাম, আর মনে হচ্ছে কখন মন্দিরের ভেতর ঢুকবো। মন্দিরের ভেতরটা কিন্তু দারুণ সুন্দর কাজ, এবং সেখানে ফটো ভিডিও অ্যালাউ নেই তুলবার, তাই জন্য কিন্তু আমি তোমাদের দেখাতে পারছি না বন্ধুরা। কিন্তু বাইরেটা দেখেই ভাবো যে কীরকম একটা সুন্দর জায়গায় আজ আমরা এসেছি। আর এইভাবেই দাঁড়িয়ে থেকে মন্দিরে ঢুকতে হয়, ঠাকুরের দর্শন করতে হয়। তো আমার ভালো লেগেছে, তোমাদের ভালো লাগলো আমাকে অবশ্য জানিও। টাটা।